দর্শক ফিরে এলাম সংক্ষিপ্ত বিরতির পরে। এরপরে যদি এরকম ঘটনা ঘটেই থাকে তাহলে আপনারা কি করতে পারেন? মূলত যেটা বললাম, যদি আপনি শিওর না হয়ে থাকেন, অর্থাৎ আমাদের যেটা হয় বাড়ি ওনারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা মনেই করতে পারেন না যে আসলে এরকম কোনো কিছু সে করেছেন কি না। অর্থাৎ এরকম দেখেছি আমরা যে কেসটা নেবার পরে যখন আমরা চিঠি দিলাম, অর্থাৎ লেটার দিই, ডিমান্ড লেটার, তখন সব ডকুমেন্টস আমরা যখন চেয়ে বসি তখন দেখি যে সত্যি হোম ওনার একসময় কনসেন্ট দিয়েছেন, তার মনে নেই। অর্থাৎ এত ছোট্ট পরিসরে এটা হয়েছে বা সময়ে হয়েছে সে মনে করতে পারে না। অনেক সময় এটা ম্যাক্সিমামই যেটা হয় যে হয়তো তাকে যেভাবে বোঝানো হচ্ছে এবং ডকুমেন্টস আর সিগনেচার হচ্ছে টোটাল ডিফারেন্ট, হুইচ ইজ অলসো ফ্রডুলেন্ট। এটা ঠিক না। তো সেক্ষেত্রে আপনারা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের যে নতুন ল এসছে গত বছর লাস্ট এপ্রিলে এসছে, সেটাতে কনজিউমার ব্যুরোতে আপনারা কমপ্লেন করতে পারেন, অথবা বিজনেস ব্যুরো আছে, বিজনেস ব্যুরোতে আপনার বেটার বিজনেস ব্যুরো যেটা, এটাতে আপনারা দুটো জায়গায় আপনারা কমপ্লেন করতে পারেন এবং আমি দেখেছি এটা রিপোর্ট পাওয়া যায়। যদি আপনি বোনাফাইডই হয়ে থাকেন এবং আপনার ক্লেম জাস্টিফাইড হয়, তারা এগুলো কনসিডার করে। এছাড়াও অনেক ক্ষেত্রে এটা হয়তো সম্ভব হয় না এবং যেটার যদি পেকিউনিয়ারি ভ্যালুটা অনেক বেশি থাকে, অর্থাৎ মনিটারি ভ্যালুটা, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের লয়ারের সঙ্গে দেখা করবেন এবং লয়ারের সঙ্গে আলোচনা করে আপনারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আমি ফিরে যাচ্ছি মিস্টার ভুইয়া আপনার কাছে। আমরা মূলত অনেক বিষয়ই আমরা আলোচনা করতে পারি, বাট আমার কাছেও অনেক কিছু আজকে নতুন জানা হলো যে আমাদের যে এই যে এইচভ্যাক যে সিস্টেমটা, এটা তো একদম যাই হলো ডাক্টের মাধ্যমে, মানে টোটাল ইয়েটা। এই ডাক্ট মেইনটেন্যান্সের জন্য আমি যেটা করাই, আমি হয়তো বছর দুয়েক পর পর চেষ্টা করি, কারণ আমি একটু কনসার্ন যেহেতু এয়ার টাইট বাড়ি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার এয়ার কোয়ালিটিটা যেন ঠিক থাকে। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকেই জানেন না যে ডাক্ট আছে এবং ডাক্টটাকেও ক্লিন করা দরকার। এই ব্যাপারে আপনার সাজেশন কি? ধন্যবাদ আপনাকে। ডাক্ট ক্লিনিং ইদানিং আপনি হাউস থাকলে প্রতিনিয়তই একটা ফোন পাবেন ডাক্ট ক্লিনিং কোম্পানি থেকে, ওরা ফোন করতেছে। অনেকেই বিব্রত হয়, অনেকেই ডাক্ট ক্লিনিং করায়। তো ডাক্ট ক্লিনিং ইজ নট ব্যাড, 2 ইয়ার্সে একবার ডাক্ট ক্লিনিং করতেই পারেন। তো আপনাকে এই ক্ষেত্রে যেটা সাবধানতা অবলম্বন করতে হবে, ওরা এসে আপনার কাছে অনেক কিছু সেল করতে চাবে। সো ওই ফাঁদে পা না দিয়ে শুধু ডাক্ট ক্লিনিং করতে আসছে, ওদেরকে লেট দেম ডু দ্য ডাক্ট ক্লিনিং অনলি, আর কোনো কিছু যাতে না করে, এটাই আর কি। ধন্যবাদ মিস্টার ভুইয়া। ডাক্ট ক্লিনিং, দর্শক, ডাক্ট ক্লিনিংয়েরও আসলে আপনাদের অবগতির জন্য জানাই যে এখানে কিছু ডাক্ট ক্লিনিং কোম্পানি আছে যেগুলো থার্ড পার্টি ইন্ডিয়া থেকে অপারেটর, শুধুমাত্র কলিং সেন্টার। সো আপনাদের একটু সাবধান হতে হবে। ডাক্ট ক্লিনিংয়ে যারা ক্রেডিবল ডাক্ট ক্লিনার তাদেরকেই করতে হবে। প্রাইসে আমরা বোধহয় খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলি, এই কারণে হয়তো আমরা এই সময় মাঝে মাঝে কিছু ফাঁদে পা দিয়ে দিই। সো আমার কাছে মনে হয় ডাক্ট ক্লিনিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এয়ার পিউরিফিকেশনের জন্য, এটা করা উচিত। আমি মিস্টার ভুইয়া একেবারেই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার ব্যবহারিক বিষয়টা নিয়ে। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট করব যে আপনি এসছেন আমাদের প্রোগ্রামে, পরবর্তীতে আমাদের আরও যদি কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই আপনাকে ডাকলে আমরা সাড়া পাবো। যদি দর্শক এই ব্যাপারে আরও কিছু প্রশ্ন থাকে, আপনি যদি আপনার প্রফেশনাল অ্যাডভাইস দিয়ে তাদেরকে অ্যাসিস্ট করতে চান, তাহলে দয়া করে আপনার ফোন নাম্বারটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করতেন। ধন্যবাদ মিস্টার সিনহা, ধন্যবাদ নন্দন টিভিকে আমাকে এই সুন্দর একটা শিক্ষামূলক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নন্দন টিভির সমস্ত দর্শকদেরকে। নন্দন টিভির যে সমস্ত দর্শক হাউস ওনার আছেন, তাদের এইচভ্যাক সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর 4168809182। ধন্যবাদ আবারও সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা বিষয়, প্র্যাকটিক্যাল একটা ইস্যু আবারও মনে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অনেক সময় যেটা হয়
গেস্ট এসছেন বাড়িতে, এসে বললেন আপনার হট ওয়াটার ট্যাঙ্ক তো বিরাট একটা হট ওয়াটার ট্যাঙ্ক, অনেকখানি জায়গা নিয়ে নিচ্ছে, এটাকে চেঞ্জ করে ফেলেন। তো যেটা হয়, হট ওয়াটার ট্যাঙ্ক চেঞ্জ করেই নতুন একটা ট্যাঙ্কলেস হট ওয়াটার ট্যাঙ্ক আমরা বসিয়ে দিলাম। আমরা হয়তো জানিও না যে এটার লিগ্যাল কনসিকুয়েন্স কী হতে পারে, যেটা আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে, যে হট ওয়াটার ট্যাঙ্ক রিমুভ করা হয়েছে, ওটারও উনি বিল পাচ্ছেন। 2-3 বার বিল পাওয়ার পরে যখন উনি যোগাযোগ করলেন যে আমি তো হট ওয়াটার ট্যাঙ্ক ইউজই করি না, তো আমার বিল আসছে কেন? তুমি হট ওয়াটার ট্যাঙ্ক ইউজ না করলেও এটা তোমার সঙ্গে 15 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট। তো যেহেতু হট ওয়াটার ট্যাঙ্ক আছে তোমার ওখানে, ইদার তোমাকে বাই আউট করতে হবে। হট ওয়াটার ট্যাঙ্ক কিন্তু উনি রিমুভ করে ফেলেছেন, 3000 টাকা দিয়ে হট ওয়াটার ট্যাঙ্কটা বাই করতে হলো। বি ভেরি কেয়ারফুল। এখানকার বাড়ি ঘরে যে সমস্ত জিনিস আছে, আবারও এইচভ্যাকটা মূলত হট ওয়াটার ট্যাঙ্ক আমরা রেন্টাল সবসময় সচরাচর দেখি, আপনাকে একটু কেয়ারফুল হতে হবে এই ব্যাপারে। এসি ফার্নেসটাও কেয়ারফুল হতে হবে যে আপনার রেন্টাল কিনা। রেন্টাল হলে দিস ইজ নট ইউর প্রপার্টি, টেকনিক্যালি এটা হলো যে প্রোভাইডার তার প্রপার্টি, তার কনসার্ন ছাড়া আপনি কিছুই করতে পারেন না। তো এই হলো মূলত রেন্টালের ইস্যু। এবং আমাদের আজকের যে প্রোগ্রামটা আমরা ডিজাইন করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমি জানি এটা হয়তো পরিপূর্ণ না, অনেক রকমের প্রশ্নই আসে এবং অনেক রকমের লিগ্যাল কোয়েশ্চেন থাকে এবং সমস্যা আসে। আমার ফার্ম তো অলওয়েজ ওপেন আপনাদের জন্য। যদি কোনো আপনাদের আইনগত পরামর্শের দরকার হয় নিশ্চয়ই যোগাযোগ করবেন সিনহা ল প্রফেশনাল কর্পোরেশন। আর এছাড়াও আপনাদের যারা লয়ার যাদের আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পরামর্শ পেতে পারেন। আমি বরাবর মতো আবারও বলে রাখছি, ল অ্যান্ড লতে নন্দন টিভির একটি প্রোগ্রাম, যেটা আইন বিষয়ক অনুষ্ঠান, যেটা সম্পূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান। এটা আমরা কোনো রকমের প্রফেশনাল অ্যাডভাইস বা লিগ্যাল অ্যাডভাইস আমরা এখানে দিচ্ছি না। মিস্টার ভুইয়া যিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন, উনি একজন প্রফেশনাল। বাট এই সমস্ত যা ইনফরমেশন দেওয়া হলো এগুলো শুধুমাত্রই আপনাদের ইনফরমেশন পারপাসে। আপনারা এটাকে কোনোভাবেই রিলাই করবেন না। যদি প্রফেশনালি এবং প্রফেশনাল লিগালি এবং প্রফেশনালি রিলাই করতে যান, আপনারা আপনাদের প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের ইনফরমেশন এবং তাদের অ্যাডভাইসের উপর রিলাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে ল অ্যান্ড লতের এই প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে।